আপনি হয়তো অনেকের কাছেই শুনেছেন যে সেলস পিপলদেরকে যদি রেগুলার ট্রেনিং করানো হয় তাহলে সেলসের পারফরমেন্স অনেক বৃদ্ধি পায়, এবং অনেকের কাছে হয়তো আফসোস করতেও শুনেছেন যে ইস, আমাদের কোম্পানি আসলে ট্রেনিংয়ের দিকে ফোকাস না, হ্যাঁ, কখনোই আমার সেলস টিমকে ট্রেনিং করায় নাই। এটা আসলে দুঃখজনক, বাট আমি এটাও দেখেছি যে অনেক অর্গানাইজেশন তাদের টিমকে রেগুলার ট্রেনিং করায়, কিন্তু টিমের ভিতরে তারা যেই চেঞ্জ এবং তাদের যে প্রোডাক্টিভিটির যে ইমপ্রুভমেন্ট, হ্যাঁ, যেটা এক্সপেক্ট করে, আশা করে, প্রত্যাশা করে, সেটা তারা পাচ্ছে না। সো আমি নিজেও অনেকবার নিজেকে এই কোশ্চেনটা করেছিলাম একটা সময়ে। সো করে আমি একটা দুর্দান্ত ইনসাইট আমি পেয়েছি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। আমি দীর্ঘ 12 বছর ধরে সেলস প্রফেশনের সাথে আছি এবং অ্যাজ এ লিডার হিসেবে কাজ করছি, টিম লিড করছি। সো আমি মানে অসংখ্যবার টিমকে ট্রেনিং করিয়েছি। সো কোশ্চেনটা এরকম চলে আসে যে আসলে ট্রেনিংটা কি ইফেক্টিভ হয়েছিল, নাকি হচ্ছে যে এই টিমকে দিয়ে কিছু হবে না, এই টিম আসলে এই টিমকে শিখিয়ে লাভ নেই, ওদেরকে ট্রান্সফার করতে হবে অথবা ওদেরকে স্যাক করে দিতে হবে, এদেরকে আউট না করলে আসলে আমি কখনো পারফর্ম করতে পারবো না। এরকম আমি অনেক বসকেও বলতে শুনেছি হেড অফিসে যে যে এই লোকটাকে শিখিয়ে লাভ নেই, এই লোক আসলে কোনো কাজের না। সো আসলে প্রবলেমটা অন্য জায়গায় আমি পেয়েছি, এবং আমি অনেক রিসার্চ করেছি, পড়াশোনা করেছি, তারপরে আমি এটার অ্যান্সারটা পেয়েছি। সো এই প্রবলেমটা আসলে কোথায়, এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসতেছি, নেক্সট উইকে পোস্ট করব। সো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্টে ইয়েস লিখে জানাবেন, হ্যাঁ, তাহলে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করব, আর মনে হবে যে না, আসলে এই ভিডিও করার যে ইফোর্টটা সেটা আসলে মানে কাজে লেগেছে আর কি। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে সেই ভিডিওতে। আর আপনারা এখনই যদি কেউ আমার সাথে কানেক্টেড না থাকেন তাহলে দ্রুত ফলো করে দেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমি ভিডিওটা পোস্ট করলে যেন আপনার প্রোফাইলে একটা নোটিফিকেশান যায়। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।